2026 বিশ্বকাপ এখনো শুরু হয়নি, কিন্তু ইতিমধ্যে পাওয়া গেছে 5টা অদ্ভুত মিল, যা বলছে এই বিশ্বকাপ নাকি ব্রাজিলের। সংখ্যা, ইতিহাস, আয়োজক দেশ, এমনকি বাংলাদেশের রাজনীতির সাথেও আছে এক অবিশ্বাস্য সংযোগ। কাকতালীয় নাকি ভবিষ্যতের ইঙ্গিত? চলো খুঁজে দেখি 2026 কি তবে ব্রাজিলের হেক্সা মিশনের বছর। প্রথমেই আমরা শুরু করছি সেই সংখ্যার রহস্য দিয়ে, যা ব্রাজিলের জন্য আগেই ভবিষ্যৎ বলে দিচ্ছে। 8-এর অদ্ভুত চক্র। সংখ্যা কি কখনো ভবিষ্যৎ বলে? ব্রাজিলের জন্য 8 সংখ্যা এক অমর রহস্য। 2002 সালে ব্রাজিল শেষবার বিশ্বকাপ জিতেছিল। 2026 হলো ঠিক 24 বছর পর। 24 সমান 3 গুণ 8, আবার 2 যোগ 4 সমান 6, যা ষষ্ঠ বিশ্বকাপ বোঝায়। যখনই এই গাণিতিক চক্র মিলেছে, ট্রফি রিও ডি জেনেইরোতে চলে গেছে। 8 যখন সংকেত দেয়, তখন হেক্সা ঠেকানো অসম্ভব। সংখ্যা দিয়ে শুরু করলাম, এবার যাই ইতিহাসের রণক্ষেত্রে, যেখানে ব্রাজিল সবসময়ই বিশেষ। আমেরিকার লাকি গ্রাউন্ড। ইউএসএ মানেই ব্রাজিলের জন্য ট্রফি জেতার অভয়ারণ্য। 1994 সালে ব্রাজিল চতুর্থ বিশ্বকাপ জেতার সময় রণক্ষেত্র ছিল আমেরিকা। এবারও 2026-এর অনেক ম্যাচ হবে এখানেই। বড় স্টেডিয়াম, খোলামেলা মাঠ, গতি আর শক্তির লড়াই। এই পরিবেশে ব্রাজিলের সাম্বা ফুটবল অপ্রতিরোধ্য। আমেরিকার তপ্ত রোদে ব্রাজিলের সাম্বা ফুটবল সবসময় আলাদা তাল তোলে। ইতিহাস দেখলাম, এবার নজর দেওয়া যাক টুর্নামেন্টের কাঠামোতে, যেখানে মাল্টি হোস্ট ফাইনাল খেলতে হলে ব্রাজিলের মতো দল ছাড়া কেউ পারবে না। একাধিক আয়োজক রাষ্ট্র। 2002 সালে প্রথমবার দুই দেশ একসাথে বিশ্বকাপ আয়োজন করেছিল। ফলাফল, ব্রাজিল চ্যাম্পিয়ন। 2026-এ 3 দেশ মিলে আয়োজক, ইউএসএ, কানাডা, মেক্সিকো। মাল্টি হোস্ট মানে ভ্রমণ, চাপ, বড় স্কোয়াড, আর কেউ এই চাপ সামলাতে ব্রাজিলের চেয়ে বেশি দক্ষ নয়। মঞ্চ যত বড়, ব্রাজিল তত আত্মবিশ্বাসী। মঞ্চ বুঝলাম, এবার আসি সেই কাকতালীয় গ্রুপের রহস্যে, যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে। গ্রুপ সি কানেকশন। 1994 সালে ব্রাজিল গ্রুপ সিতে থেকে চ্যাম্পিয়ন হয়েছিল। 2002-এ আবারও গ্রুপ সিতে ছিল। ফলাফল, আবারও চ্যাম্পিয়ন। 2026-এও আবার গ্রুপ সিতে পড়েছে। তাহলে বুঝে নাও, ফুটবল বিধাতা চিত্রনাট্য আগেই লিখে রেখেছেন। গ্রুপ সি মানে কি ব্রাজিলের বিশ্বকাপ? এই 4টি মিল তো শুরু মাত্র। এবার আসছে সবচেয়ে ভাইরাল মিল, যা বাংলাদেশি ফুটবল ফ্যানদের হাসাবে। বিএনপি সরকার কানেকশন। বাংলাদেশে ফুটবল মানেই আবেগ, যখন রাজনীতি মিলে যায় তাহলে মজা ফাটাফাটি। 1994 বাংলাদেশে ক্ষমতায় ছিল বিএনপি সরকার, তখন ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছিল। আবার 2002 সালে ব্রাজিল যখন পঞ্চম শিরোপা ঘরে তোলে, তখন বিএনপি ক্ষমতায়। তাহলে 2026 কি আবারও একই রাজনৈতিক সমীকরণ পুনরাবৃত্তি হবে? ঢাকার রাজনৈতিক হাওয়া যখন বদলায়, রিওতে তখন ট্রফির সুবাস পাওয়া যায়। কিন্তু থামো, ফুটবল কেবল সংখ্যা, ইতিহাস বা থিওরি নয়। ফ্রান্সের রিজার্ভ বেঞ্চ ভয়ঙ্কর, আর্জেন্টিনা এখনো শক্তিশালী। থিওরি মজা দেয়, স্বপ্ন দেখায়, কিন্তু মাঠে জয় সেরা দলেরই হয়। ব্রাজিল মানে শুধু 11 জন খেলোয়াড় নয়, এটা কোটি কোটি ভক্তের আশা। 2026 কি সেই ষষ্ঠ শিরোপার বছর হবে? এই রহস্যময় মিলগুলো শুধু আনন্দ নয়, অনুভূতিরও প্রতীক। এবার তোমার পালা। 2026 বিশ্বকাপ কে জিতবে? তোমার মতামত কমেন্টে জানিয়ে দাও। ভিডিও ভালো লাগলে লাইক দাও এবং সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে।